ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। যে কোনো ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট চাকরির আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আজকে আমি তোমাদের সাথে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যে বিজ্ঞপ্তি এসেছে, চাকরির নোটিফিকেশনে নতুন বিজ্ঞপ্তি এসেছে, সেই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশন চলে এসেছে। নতুন যে বিজ্ঞপ্তি, সেখানে মোট 5টি পদের জন্য বিজ্ঞপ্তি যে প্রকাশ করা হয়েছে, নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, সেটা মোট 5টি পদের জন্য, মোট 5টি পোস্টের জন্য। পোস্টটি এসেছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ, উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ। দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে তোমাদের পোস্ট এসেছে। সেখানে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অফ জাজ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে এসেছে। আর এখানে তোমাদের যে কেউ তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তার থেকে যেটা কথা, যে 5টি যে পোস্ট রয়েছে সেখানে আলাদা আলাদা ভ্যাকান্সিগুলো রয়েছে। তোমরা দেখে নাও তোমাদের সাথে যে ভ্যাকান্সিগুলো যাচ্ছে, তোমরা যেগুলোতে অ্যাপ্লাই করার জন্য সুইটেবল তোমাদের মনে হচ্ছে, তোমরা সেগুলোতে অ্যাপ্লাই কিন্তু করতে পারো। আমরা পোস্টটা একবার দেখে নিই। অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট শুরু হয়ে গেছে, সেটা আমরা আসছি পরে। আমরা আগে পোস্টগুলো একবার দেখে নিই। যে ভ্যাকান্সিগুলো এসেছে, পোস্ট এসেছে এবং তার সাথে স্কেল অফ পে, কত তোমাদের পে করা হবে, সেগুলো সব কিছু চলে এসেছে। পে লেভেলটাও সাথে সাথে দিয়ে দিয়েছে। ফার্স্টে তোমাদের রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার, এটা গ্রুপ বি এর পোস্ট। এই যে পোস্টটা এসেছে গ্রুপ বি এর, সেখানে যে পে লেভেল, সেখানে 10 পে লেভেল রয়েছে। 2019-এর যে রেঞ্জ, সেই রেঞ্জে, অর্থাৎ এখানে পে রেঞ্জ হবে তোমাদের 32,100 টু 82,900। এটা গ্রুপ বি এর পোস্ট। দেন তোমাদের ইউডিসির যেটা রয়েছে সেটাও গ্রুপ বি। এখানেও তোমাদের পে লেভেল 9 রয়েছে, অর্থাৎ 28,900 থেকে 74,500। ভ্যাকান্সিগুলো তোমরা একবার দেখে নাও। ইংলিশ স্টেনোগ্রাফারের যে ভ্যাকান্সি বলছে, সেখানে 2টো ভ্যাকান্সি রয়েছে। তার মধ্যে ওবিসি বি একটি এবং এসটির জন্য একটি রয়েছে। এবং ইউডিসির জন্য যে ভ্যাকান্সি, সেখানে মোট 7টি ভ্যাকান্সি রয়েছে। যারা জেনারেল তাদের জন্য 2টো রয়েছে, ইডাব্লিউএস এর জন্য একটি রয়েছে, ওবিসি ক্যাটাগরি এর জন্য একটি রয়েছে, সুটেবল অর্থাৎ এসসি শিডিউল কাস্টের জন্য রয়েছে একটি, এবং এসসির জন্য রয়েছে 1, এবং এসটির জন্য রয়েছে একটা। ঠিক আছে, আচ্ছা, ইসি একটা ডিপার্টমেন্ট রয়েছে, একটি ভাগ, সেখানকার জন্য এবার একটি রয়েছে। এই গেল ইউডিসি। এবার তোমাদের এলডিসির জন্য যে গ্রুপ সি এর, এটা পে লেভেল তোমাদের এখানে থাকবে 22,700 থেকে 58,500। এখানে যে ভ্যাকান্সি, সেখানে অনেকটা রয়েছে, অর্থাৎ এলডিসির ভ্যাকান্সি তোমাদের সব থেকে বেশি রয়েছে, 32। সেখানে জেনারেলদের জন্য 7, এবং জেনারেলদের মধ্যে যারা ইসি তাদের জন্য 4, এবং জেনারেলদের মধ্যে পার্সন উইথ ডিসেবিলিটিস তাদের জন্য 1, এটা রয়েছে। যারা ডিসেবিলিটিস তাদের জন্য 1 রয়েছে। এক্স সার্ভিসম্যানের জন্য একটা পোস্ট রয়েছে। আনরিজার্ভের মধ্যেই যারা পোস্ট পার্সনের জন্য একটি, ইডাব্লিউএস এর জন্য 2টি, ইডাব্লিউএস ইসির জন্য 2টি, ওবিসি ক্যাটাগরি এর জন্য 2টি সিট রয়েছে, ওবিসি ক্যাটাগরি এ ইসির জন্য 1 সিট রয়েছে, ওবিসি ক্যাটাগরি বি এর জন্য রয়েছে 2টো, ওবিসি ক্যাটাগরি বি ইসির জন্য 1, এসসির জন্য রয়েছে 4, ইসি ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে তাদের জন্য 2টো, এসসির এক্স সার্ভিসম্যান যারা, তারা 1, এবং এসটির জন্য 1। এই হলো তারা যে ভ্যাকান্সিগুলো দিয়েছে, সেটা সব থেকে বেশি রয়েছে জেনারেলদের জন্য, 7 ভ্যাকান্সি রয়েছে। এটা এলডিসি। নেক্সট পোস্টে রয়েছে তোমাদের প্রসেস সার্ভার। সেখানে তোমাদের পে লেভেল 5, সেখানে রয়েছে 21,000 থেকে 54,000। স্যালারি তোমাদের প্রত্যেকটারই ভালো স্যালারি রয়েছে। এখানে তোমাদের যে ভ্যাকান্সি, সেখানে 6টি ভ্যাকান্সি রয়েছে। এবং গ্রুপ ডি এ যেটা পিওন থাকবে, তার মধ্যে ফরওয়ার্ড, নাইট গার্ড, এরা সব থাকবে। সেখানে পে লেভেল তোমাদের 1, 17,000 থেকে 43,600। এখানেও অনেকটা পোস্ট রয়েছে, 27, আর জেনারেলদের জন্য 7। এবার আমি আসি এজ লিমিটটা একবার তোমরা দেখে নাও। এজ লিমিট যেটা বলা হচ্ছে, 18 থেকেই করা যাবে, 18 থেকে যারা এজ লিমিট তাদের স্টার্ট হবে। এবার এজ লিমিটেড সেখানে অ্যাজ প্রুফ অফ এজ, সেখানে তোমাদের এজ প্রুফের জন্য তোমাদের যেটা করতে হবে, সেখানে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অফ মাধ্যমিক বা অ্যাডমিট কার্ড যেটা তোমাদের হয়, সেটা তোমরা দিয়ে দেবে। সব কিছুর জন্যই মাধ্যমিকের সব চলবে। ইউডিসি বলো, এলডিসিরাও বার্থ সার্টিফিকেট তোমরা ইস্যু করতে পারো, যেটা অ্যাডমিট কার্ডে রয়েছে, সেটার জন্যই তোমাদের এটা করতে হবে।
এবার আসি কোয়ালিফিকেশানে। আপার ডিভিশন ক্লার্কের যেটা রয়েছে সেখানে কোয়ালিফিকেশানের জন্য কি করতে হবে, সেখানে কোয়ালিফিকেশানে জাস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমাদের থাকতে হবে, ঠিক আছে? গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই তোমাদের চলবে। যে কোনো একটা আমাদের রেপুটেড আমাদের কোনো রকম স্টেট বা সেন্ট্রালে কোনো তোমাদের কলেজ বা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই চলবে। সার্টিফিকেট থাকতে হবে 6 মান্থসে যে কম্পিউটার ট্রেনিংয়ের যেখানে, আর এজ লিমিট তোমাদের 32, এবং ওবিসি এসসির জন্য যে এজ লিমিটের রিল্যাক্সেশন হয় সেটা তারা পেয়ে যাবে। এবার ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য একই ব্যাপার, সেখানেও তোমাদের মাধ্যমিক যে বোর্ড থেকে তোমরা করছো সেখানে মাধ্যমিক পাসটা থাকতে হবে, কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে, ফিঙ্গারিং স্পিড থাকতে হবে তোমাদের কম্পিউটার অপারেটিংয়ে, কারণ যেখানে স্টেনোগ্রাফারের কাজ পড়েছে মিনিমাম স্পিড তারা বলে দিয়েছে সেগুলো তোমাদের থাকতে হবে। এজ লিমিট সেখানে 32, প্রত্যেকটাই 32 তোমাদের এজ লিমিট রয়েছে। দেন তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যেটা রয়েছে সেখানেও তোমাদের মাধ্যমিকের থাকতে হবে এবং একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং স্পিড থাকতে হবে কম্পিউটারে ফিঙ্গারিংয়ের। আর অন্যদিকে এখানে যে এজ লিমিট সেটা 40, এজ লিমিট লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অনেকটা রয়েছে। প্রসেস সার্ভারের জন্য 8 পাস হলেই চলবে এবং এজ লিমিট 40, পিওন অর্থাৎ গ্রুপ ডি পিওন নাইট গার্ড এর জন্য 8 পাস এবং 40। এটা গেল তোমাদের কার কার রয়েছে কোয়ালিফিকেশানটা তোমাদের আমি বলে দিলাম। এবার আমি দেখে নিচ্ছি আর কোনটা তোমাদের জানা দরকার ইম্পর্ট্যান্টের মধ্যে। এখানে আর তো আমি জাস্ট ফিসটা একবার দেখার চেষ্টা করছি তোমাদের জন্য। আচ্ছা, তোমরা একবার টেস্টটা দেখে নাও, মোড অফ এক্সামিনেশন টেস্টটা। সেটা ইংলিশ স্টেনোগ্রাফার যারা রয়েছে সেখানে 100 মার্কসের কোশ্চেন থাকবে, 100টা কোশ্চেন থাকবে, 1 মার্ক করে থাকবে। তোমাদের 1.5 আওয়ার দেওয়া হবে ডিউরেশন, যেটা রিটেন এক্সামের জন্য। অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, জেনারেল ইংলিশ যা কিছু থেকে কোশ্চেন কার ওপর বেস থাকবে, তোমাদের কোশ্চেন বেস থাকবে জেনারেল ইংলিশের ওপর থাকবে, যেখানে সিলেবাসের মধ্যে স্পেলিং, কারেক্ট ইউজ অফ ওয়ার্ড, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো সব তোমাদের থাকবে। এবং যারা কোয়ালিফাই করবে তাদের জন্য থাকবে ফেজ 2 এবং ফেজ 3। ফেজ 2তে তোমাদের থাকবে ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন, যেগুলো 100 মার্কসেরই হবে, 5 মিনিটস ফলোড বাই ট্রান্সলেশন, এগুলো সব তোমাদের দেখা হবে কতটা হ্যান্ডরাইটিংয়ের ওপর কত কিছু। দেন ফেজ 3 তোমরা আসবে, এগুলো হয়ে যাওয়ার পর, আচ্ছা ফেজ 2 এবং ফেজ 3 একই দিনে তারা নিয়ে নেবে, এটা তারা বলছেন। এবার আসি আমরা আপার ডিভিশন ক্লার্কের জন্য। আপার ডিভিশন ক্লার্কের জন্য 2টো ফেজে হবে, সেখানে 1.5 আওয়ার দেওয়া হবে। প্রথম 100 মার্কসের কোশ্চেন দেওয়া হবে, যেখানে তোমাদের যেরকম তোমাদের কম্পিটিটিভ এক্সামে থাকে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক, এগুলো তোমাদের থাকবে। এবং 5 মার্কস তোমাদের নেগেটিভ থাকবে, 0.5 তোমাদের প্রত্যেকটা ইচ কোশ্চেনের জন্য নেগেটিভ মার্কস থাকবে, এবং সেটা কোয়ালিফাই করলে ফেজ 2। ফেজ 2 হচ্ছে মেন এক্সামিনেশন, যেখানে 2 আওয়ার্সের থাকবে। সেখানেও তোমাদের যে কোশ্চেনগুলো থাকবে, সেখানে গ্রুপ এতে তোমাদের 100 মার্কস থাকবে, যেখানে লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, ট্রান্সলেশন এগুলো থাকবে। এবং বেঙ্গলি থেকেও তোমাদের থাকবে, যেখানে লেটার রাইটিং, ট্রান্সলেশন, রিপোর্ট এগুলো সব তোমাদের থাকবে। এবং তার উপর বেস করে মেন এক্সাম যে ক্যান্ডিডেট হবে তার উপর 1:3 রেশিও করে তারা একটা কম্পিউটার টেস্ট তারা একটা নেবে, পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার টেস্ট। কম্পিউটার টেস্ট নেওয়া হবে 20 মার্কস এবং পার্সোনালিটি টেস্ট 30 মার্কস। তার উপর ডিপেন্ড করে তারা রিক্রুটমেন্ট করবে। এবং এলডিসির জন্য আমার মনে হয় সেমই থাকবে, হ্যাঁ সেমই রয়েছে এলডিসির জন্য, ফেজ 2, ফেজ 1 এবং 3। এবং প্রসেস সার্ভারের জন্য তোমরা সিলেবাসটা তোমরা নিশ্চয়ই দেখে দিলে, জাস্ট নর্মাল যে কম্পিটিটিভ এক্সামের সিলেবাস, সেই সিলেবাসই তারা রেখেছে। প্রসেস সার্ভারের জন্য যে রিটেন এক্সাম নেওয়া হবে, সেখানে অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স সবই থাকবে। এবং নাইট গার্ডের জন্য রিটেন এক্সাম অথরিটি দ্বারা নেওয়া হবে, সেখানেও 50 মার্কস 50টা কোশ্চেন থাকবে, সেখানে 2 মার্কস করে 100টা, সেখানে বেঙ্গলি, ইংলিশ, জেনারেল যেরকম নর্মাল থাকে সেরকমই থাকবে এখানে। এবার আমরা অ্যাপ্লিকেশন ফিসে চলে আসি। ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য কিন্তু জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস এর জন্য রয়েছে 600 টাকা প্লাস ব্যাংক যা চার্জ নেবে সেটা, আর এসসি এসটির জন্য রয়েছে 300। আপার ডিভিশন ক্লার্কের জন্য 600 এবং এসসি এসটির জন্য 300, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 500 টাকা ব্যাংকের চার্জ রয়েছে। এগুলো কিন্তু সব আনরিজার্ভ ওবিসি এ এবং বি এর জন্য। এবং এসসি এসটিদের জন্য রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কে 250। প্রসেস সার্ভারের জন্য 400 এবং এসসি এসটির জন্য 200 এবং পিওনের জন্য 300, এসসি এসটির জন্য 150। এই গেল তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। এবার যে অ্যাপ্লাই যেটা তোমাদের করতে হবে, তোমরা অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের দেখতে পাচ্ছ ওয়েবসাইট, তোমরা কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে তোমরা যখনই যাবে তখনই দেখতে পারবে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের শো করছে, সেখানে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে।
ফোন নাম্বার দরকার অ্যাপ্লিকেশনের জন্য, যাদের দরকার অ্যাপ্লিকেশনের জন্য ফিল করার জন্য। মেল আইডি দরকার নিজের, এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দরকার, সফট কপি 100 কেবির মধ্যে রাখতে হবে ফটোগ্রাফটা, এবং তোমাদের সিগনেচার রাখতে হবে, সেটাও 100 কেবির মধ্যে রাখতে হবে সিগনেচার। এবার সব কিছু করে তোমরা দেন ওখানে যাতে তোমাদের দরকার সেখানে তোমরা ফিলটা করে দেবে। এখানে আমি দেখে নিচ্ছি আর নতুন কিছু ইম্পর্টেন্ট কিছু আছে কিনা। কোনো কিছু হেল্পের জন্য তোমরা এই নাম্বার ইউজ করতে পারো। এবার আমি তোমাদের দেখে দিচ্ছি লাস্ট ডেট। অ্যাডমিট কার্ডের ব্যাপারটা একটু দেখে নিচ্ছি। অ্যাডমিট কার্ডটা এবার আমরা দেখে নিই কবে আমাদের অ্যাপ্লিকেশনের ডেটটা রয়েছে, কারণ ওটা ইম্পর্টেন্ট। তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে একটু দেখে নিচ্ছি আমি, ওটা ফার্স্টের দিকেই রয়েছে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশনের যে ডেট তোমাদের সামনে রয়েছে, এখানে যে অনলাইন যে অ্যাপ্লিকেশনের ডেট যেটা রয়েছে তোমাদের 27/7/2024 থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে। 27 জুলাই থেকে তোমাদের স্টার্ট হয়েছে, অ্যান্ড তোমাদের চলবে। তোমরা সাবমিশন করতে পারবে লাস্ট তোমাদের 20 অগস্ট অব্দি, 28/2024 টিল 11:59, অর্থাৎ 12টা অবধি তোমরা সব কিছু করতে পারবে। তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফিস, হয়তো তোমরা ফিস কেউ করতে পারলে না ওই দিনকে, শুধু ফর্মটা সাবমিট করলে, তার ফিসের জন্য তোমাদের যেটা তোমরা করতে পারবে সেটা 23rd অগস্ট তোমরা ফিসটা দিতে পারবে। ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় তোমরা এই হেল্প ডেস্ক যে নাম্বার তারা মেল আইডি দিয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। এটা তারা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি পুরো পোস্টটা তোমাদের সামনে বললাম। তোমাদের যাদের মনে হলো যে তোমাদের সাথে সুইটেবল বা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য এটি খুব ভালো একটি পোস্ট রয়েছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। তোমরা চাইলে এখানে অ্যাপ্লাই করো। কারো কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।